দেখো বন্ধুরা, পায়েসের জন্য আমি এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি। আগে খানিকটা দুধ জাল দিয়ে আমি তুলে রেখেছি। এবার চালটা গোবিন্দভোগ কামিনী আতর চালটা দিয়ে দেবো। বন্ধুরা, পায়েসের স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে নিচ্ছি দুটো তেজপাতা। আর এখানে যেহেতু খেজুরের গুড়ের পায়েস বানাবো, তো এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়। গুড়টা একটু আমি আগে জাল করে নিয়েছি। বন্ধুরা, পায়েসের জন্য নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি এখানে কিশমিশ, আর দুটো এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে দেবো এতে। এবার আরো একটু দুধ আমি এর মধ্যে অ্যাড করব। সামান্য একটু ঢাকনা দিয়ে ভাপাতে দেব। বন্ধুরা, স্বাদের জন্য সামান্য 1 চিমটি নুন দিচ্ছি। বন্ধুরা, এবার পরিমাণ মতন চিনিটা দিয়ে নেবো। যারা বেশি মিষ্টি খায় সেই বুঝে দেবেন। তা আমি এইরকম 1 বাটি দিয়ে নিলাম। এরপরে পুরোটা দিলাম না, কারণ গুড় দেবো আবার। চিনিটা দিয়ে ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে পায়েসের। চিনিটা মেল্ট হয়ে গেলে এবার আমি গুড়টা দেব। আগে কখনোই গুড় দেওয়া যাবে না, তাতে কি হয় দুধটা কেটে যেতে পারে। তাই আগে সামান্য চিনি দিয়ে তারপর গুড়টা দিলে কাটে না। বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গুড়টা, দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে। বন্ধুরা, এই খেজুরের গুড়ের পায়েস এই সময় এতটাই খেতে ভালো লাগে, সত্যি যতবার খাই ততবার মনে হয় আরো খাই আরো খাই। আমার তো ভীষণ পছন্দের এই গুড়ের পায়েস, খেজুরের গুড়ের। তো আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো করে নাড়াতে হবে। এবার দিয়ে নেব কাজু, তারপর দেব কিশমিশ। এবার পাতিটা আস্তে করে আস্তে আস্তে এরকম নাড়াতে থাকতে হবে। বন্ধুরা, সবশেষে আরো একটু দুধ আমি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পাউডার দুধ, গুলে দিলাম। পাউডার দুধ দিলে খুব সুন্দর হয় পায়েসটা। শেষের দিকে একটু পাউডার দুধ দিলে বা কনডেন্স মিল্ক দিলে দারুণ লাগে। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, দুর্দান্ত কালার, তেমনি সুগন্ধ ছড়িয়েছে। তো আমাদের পায়েসটা শেষের দিকে, এবার আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে।